সময় যেমনই হোক, জীবন তো আর থেমে থাকে না। জীবনের গতিতেই চলে। যতই দুঃখ কষ্ট বিপজ্জনক দিন আসুক না কেন, জীবনের গতিতেই চলতে থাকে। সেই সময়টা আপনার আমার কার জন্যই থেমে থাকবে না। আসসালামু আলাইকুম, আশা করি আলহামদুলিল্লাহ সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সব ভালো আছি। এটা ছিল স্বাধীন হওয়ার কিছুদিন পরের 2-3 দিন পরের ভিডিও। কিছুদিন বললে ভুল হবে, কারণ আমি বলছিলাম ভিডিও অতটা ধরা হয় না, মন মানসিকতা সবাই আতঙ্কে ছিল। তো মাঝে মাঝে কিছুটা ক্লিপ ধরছি, সেটাই আপনাকে শেয়ার করলাম। ঘরে কিছু বাজারঘাট কিছু ছিল না, ভয়তে বাইরে গেলাম। বাজার করা লাগবে, মেয়ে ভাত খেতে পারছে না, ছোটো ভাই ভাত খেয়ে না, তারাও তো ছোটো মানুষ, তারা তো অত কিছু আর বোঝে না। রাস্তাঘাট পরিবেশ ঠিক হলেও কিন্তু সব কিছু একটা থমথমে ভাব ছিল, বৃষ্টিও পড়তেছিল। ভয়ে বাজারে গেলাম, তারপর মুরগি কিনলাম, মাছ কিনলাম, প্রচুর মাছের দাম ছিল। বাজার চললো, অতটা মাছ বাজার ভিড় ছিল না। যেখানে মাছের কেজি যদি 500 টাকা হয়, সেখানে তারা 1000 টাকা 1200 টাকা চাচ্ছিল। কারণ চাবে না কেন, সব কিন্তু বন্ধ, তাদেরও তো চলা লাগবে। তারপরে টুকটাক কিছু মাছ কিনে কাকার দোকানে বাজার করতে আসলাম। বাজার করতে এসে দেখি কাকার দোকানে সেরকম কোনো বাজারই নেই। কাকা বলল বাজারে ভিড়ে যাওয়া যায় না, যেটাই ছিল স্টকে মানে তাদের গোডাউনে সেটাই বিক্রি করতে। তারপর দেখলাম পাশে একটা ভাই আম বিক্রি করছে, তো আমটা নিলাম মেয়ের জন্য, আর কি আর নিব। তারপরে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মু তো মাথায় হাত, এই দিয়ে কীভাবে চলবে, কেননা সময় কখন ঠিক হবে সেটা বলা যায় না। এই যে বাসার গেটে আসলাম, মেয়ে নেমে আসছে, ভাইকে দিয়ে বাজার উঠাই দিয়ে আমি আস্তে আস্তে কাপড় টুপড় চেঞ্জ করে মার বাসায় গেলাম। কেননা আমার বাসা নিচে আর মার বাসা উপরে, সেজন্যই একটু সুবিধা হয়। তারপরে এই যে আনলাম সেগুলোই দেখালাম। বাজারে প্রচুর দাম, মা একটু করে সব কিছু গুছাইছে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর কি আনলাম, এই চিংড়ি মাছ আনছিলাম, এই বউ মাছ, কাউ মাছ আর মুরগি আনা হয়েছিল। সেরকম কিছু আনা হয় নাই, কি আর করার, মা টুকটাক করে ভাগ করে ধুচ্ছে কীভাবে কি চলবে। আর এই মুরগিটা আনা হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার বাজারে যাব, সেজন্যই মা সেই আশায়। আর মেয়ে বসে রয়েছে, মেয়ে তো মুরগি দেখে অনেক খুশি, কিন্তু মুরগিটা অতটা পছন্দ করে না, তারপরও করে। নতুন রান্না করলে 2 দিন রান্না করে খাইলে সেটা ভালো লাগে না। আজকের রান্না করবো, আজকেরই খাবে, এটা হলো আমার মেয়ে আর ছোটো ভাইরই। তারপরে এই যে সব কিছু গুছিয়ে নিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগছে আর আপনারা এই দিনে কে কী করছেন অবশ্যই কমেন্টে জানা।